এই তো আবার আমরা ফিরে এলাম আমাদের বিজ্ঞান নিয়ে। বিজ্ঞান আমরা সাধারণ বিজ্ঞান আমাদের বিসিএস সিলেবাসের কোশ্চেন ব্যাংক সলভ করবো 46 থেকে 10 পর্যন্ত। তো এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে। আপনাদেরকে আমার দেওয়াল পঞ্জিকাটা দেখিয়ে দিই। তো ঠিক আছে, এই হচ্ছে এখন আমরা শুরু করি। চলেন। তো সবার আগে প্রথমে বলা আছে যে এখানে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন থাকে 87 থেকে 98% পর্যন্ত। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এবং ইথেন থাকে আপনার 1.5 থেকে 9% পর্যন্ত। তো প্রধান উপাদান কি? মিথেন। এরপর এখানে আছে আপনার যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কর্মদক্ষতা আপনার হচ্ছে 3 থেকে 6%, অর্থাৎ সূর্য থেকে যে আলোটা আসে সেখান থেকে ক্লোরোপ্লাস্ট আপনার শুধুমাত্র 3 থেকে 6%কেই সে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করে। আর সূর্য লোকের 83% ক্লোরোপ্লাস্টে শোষিত হয়। সূর্য লোকের 83% আপনার হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়। এখন দেখেন ডায়াচুম্বক কী কী আছে। ডায়াচুম্বক আছে আপনার হচ্ছে ধাতুর মধ্যে আছে তামা, দস্তা, সোনা, রূপা। তো তামা, দস্তা একটা জোড়া, সোনা, রূপা একটা জোড়া। এরপর সীসা, বিসমাত এগুলো আছে। সীসা, বিসমাত। অধাতু আছে হচ্ছে কাঁচ, মার্বেল, পানি, NaCl। তো কাঁচ, মার্বেল একটা জোড়া, আর পানি, NaCl একটা জোড়া। আর গ্যাস হচ্ছে হিলিয়াম, আর্গন। তাহলে আবার বলি, তামা, দস্তা, সোনা, রূপা, সীসা, বিসমাত, তারপর হচ্ছে কাঁচ, মার্বেল, পানি, NaCl, হিলিয়াম, আর্গন। আচ্ছা, তো প্রোটিন হচ্ছে কি, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড হয়, এমন অ্যামিনো অ্যাসিড সেখান থেকে পেপটাইড বন্ধন হয়। ঠিক আছে, প্রোটিন পরিপাক করে অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের প্রধান উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর পাথফাইন্ডার মঙ্গলে অবতরণ করে 1997 সালে। এখন RNA ভাইরাস, এটা হচ্ছে মনে রাখার জন্য হাই রে মা ডেঙ্গু এলো পালা। তো এই হাতে হচ্ছে আপনার HIV আর হেপাটাইটিস ACDE। এই হাতে হচ্ছে HIV আর হচ্ছে হেপাটাইটিস ACDE। আর আপনার হচ্ছে ইতে আছে হচ্ছে আপনার ইতে কি আছে, তাহলে দেখেন হাতে 3টা হবে। এটা হচ্ছে HIV, হেপাটাইটিস আর হচ্ছে হাম। আর রস্বইতে হাই, এই রস্বইতে হবে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে রস্বইতে। তারপর রেতে হচ্ছে আপনার রুবেলা, রেবিস। রেতে কি? রুবেলা, রেবিস। এরপর ডেঙ্গু, ডেঙ্গুতে তো ডেঙ্গু। এলোতে হচ্ছে আপনার ইয়েলো, আর হচ্ছে ইয়েলো ফিভার, আর হচ্ছে পিতজ্বর, যেটা মানে ইয়েলো ফিভারের নাম হচ্ছে পিতজ্বর। তারপর মাতে হচ্ছে আপনার মোজাইক আর মামস, আর হচ্ছে পালাতে পোলিও। এগুলো হচ্ছে আপনার RNA ভাইরাস, হেপাটাইটিস। তাহলে হচ্ছে কি কি? HIV, হেপাটাইটিস ACDE, হাম, রুবেলা, র্যাবিস, মামস, মোজাইক, ডেঙ্গু, ইয়েলো ফিভার আর পোলিও। এগুলো হচ্ছে RNA। আর DNA ভাইরাস কি কি আছে এখানে দেখেন যে এডিনো হারপিস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা। তো এগুলো একসাথে মনে রাখবেন, এই এডিনো হারপিস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা। তো ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা এরা কিন্তু আসলে গুটি বসন্তের টিকা তৈরি করতে ব্যবহার করা হয়। তারপর আছে TIV আর T2। এই টি দিয়ে দুটো, আবার ফাস দিয়েও এর মধ্যে দুটো আছে, T2 ফাস আর হচ্ছে কলিফাস। তো TIV, T2 ফাস, কলিফাস। এরপর স্মল ফক্স আর হচ্ছে জলবসন্ত। তো স্মল ফক্স মানে কিন্তু গুটি বসন্ত। স্মল ফক্স গুটি বসন্ত, আর জলবসন্ত হচ্ছে চিকেন ফক্স। আর সিমপ্লেক্স আছে, হারপিস সিমপ্লেক্স এটা। তারপর হেপাটাইটিস B, এরা হচ্ছে আপনার এগুলো সব হচ্ছে কি DNA। তাহলে এডিনো হারপিস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, TIV, T2 ফাস, কলিফাস, স্মল ফক্স, জলবসন্ত, সিমপ্লেক্স, হেপাটাইটিস B। আচ্ছা, এরপর দেখেন ব্যাকটেরিয়া ঘটিত কী কী আছে। সবার আগে যে DPT যে টিকা আমরা নেই, এর মধ্যে কী কী আছে দেখেন। এর মধ্যে আছে আপনার হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানিস। তাহলে হচ্ছে কি, ডিপথেরিয়া মানে হচ্ছে আপনার ওই যে যেটা শ্বাসের রোগ একটা, আর পার্টুসিস মানে হচ্ছে হুপিং কাশি, আর টিটানাস মানে হচ্ছে ধনুষ্টঙ্কার। তো এই 3টা আছে। এরপর পানিবাহিত 3টা, কলেরা, আমাশয়, টাইফয়েড। বায়ুবাহিত 3টা আছে, যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস। ঠিক আছে, তারপর আছে আপনার এদিকে যৌনবাহিত আছে সিফিস, গনোরিয়া। আর এদিকে কুষ্ঠর, প্লেগ হচ্ছে আদার্স। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। তারপর হচ্ছে কলেরা, আমাশয়, টাইফয়েড, যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সিফিস, গনোরিয়া, কুষ্ঠ, প্লেগ। ওকে, কার্বনিক গ্যাসের প্রধান উপকরণ হচ্ছে ক্লোরোপিক্রিন, Cl3CnO2। এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, কার্বনিক গ্যাস। আর 1 লাইট ইয়ার সমান 9.461 গুণন 10⁻12 কিলোমিটার। 9.461 গুণন 10⁻12 কিলোমিটার। তারপর গ্রাফিন হচ্ছে গ্রাফাইটের স্তর, বিদ্যুৎ পরিবাহিতা বেশি। গ্রাফিন, গ্রাফাইটের স্তর। 1921 সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পায় আপনার ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যার জন্য। আর বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হচ্ছে ট্যাংস্টেন। বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট ট্যাংস্টেন।
আর্টারি দিয়ে বিদ্যুৎ রক্ত সারা দেহে যায়, শিরা দিয়ে দূষিত রক্ত হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ডে আসে, আর হচ্ছে আর্টারি দিয়ে বিশুদ্ধ রক্ত সারা দেহে যায় আর কি। তারপর দেখেন এখানে আছে যে নদীর পানিতে অক্সিজেন বেশি, কারণ প্রবাহমান পানিতে O2 বেশি থাকে, তাই লেকে কম, আবার লবণাক্ত হলে O2 কম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে নদীর পানিতে। আর যে কোনো নমুনার ক্ষেত্রে আপনার COD BODর চেয়ে বেশি হবে, কারণ যে আপনার অপচনশীল কেমিক্যাল এগুলো জারিত করার জন্য O2 বেশি দরকার হয় জৈবর চেয়ে আর কি, এজন্য COD আপনার BODর চেয়ে বড় হয়। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে P = V²/R, তো পাওয়ার ইকুয়াল টু কি আপনার হচ্ছে ভোল্টেজ স্কোয়ার ভাগ আপনার হচ্ছে রোধ, এটা হচ্ছে একটা সূত্র, P = V²/R। আর বায়োগ্যাস, পরমাণু শক্তি, এগুলো হচ্ছে আপনার নবায়নযোগ্য শক্তি, এগুলো হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। তারপর হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট আর সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে কি CH3CONA, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। তোর ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয় কোবাল্ট-60। ওকে, তারপর দেখেন এখানে আছে যে মায়ের রক্তে হেপাটাইটিস বি থাকলে নবজাতককে 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন এবং HIV শট দিতে হবে। আর ড্রাই আইস কি? ড্রাই আইস হচ্ছে শুষ্ক বরফ, CO2, এটা হচ্ছে CO2 হচ্ছে শুষ্ক বরফ, ড্রাই আইস। এটা শুষ্ক বলা হয় কারণ এটা হচ্ছে অনেক তাপমাত্রা, যখন কম তাপমাত্রা যখন এটাকে রাখা হয়, এটা ধরলেও আর কি হাত ভিজে যায় না, এটা এই জন্য এটা শুষ্ক বরফ বলা হয়। তো এখন ভাইরাস, এখন হচ্ছে অকোষীয় কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, আর হচ্ছে রাইবোজোম নাই, জাস্ট প্রোটিন আর হচ্ছে আপনার নিউক্লিক অ্যাসিড আছে। তার মানে কী কী নাই? এই যে অকোষীয়, তারপর হচ্ছে কোষপ্রাচীর নাই, সাইটোপ্লাজম নাই, নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম কিছুই নাই, জাস্ট একটা প্রোটিন আছে আর নিউক্লিক অ্যাসিড আছে। আচ্ছা, এখন দেখেন যে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের মধ্যে কী কী আছে আপনার হচ্ছে ত্বক, তারপর হচ্ছে মিউকাস, সিলিয়া। মিউকাস হচ্ছে কি যে হচ্ছে আপনার বের হয়, যে আমের মতো বের হয়, যে আপনার মূত্র বা মলদার থেকে বের হয়, যেটা হচ্ছে মিউকাস, সেটা হচ্ছে আপনার প্রাথমিক প্রতিরক্ষা স্তর। তারপর হচ্ছে সিলিয়া আপনার হচ্ছে সম্ভবত নাকের, এটা হচ্ছে সিলিয়া। তারপর হচ্ছে লালারস, এখানেও কিন্তু আপনার লাইসোজোম থাকে, লালারস, তারপর সিলিয়া, এগুলোতে লাইসোজোম থাকে। লাইসোজোম হচ্ছে আপনার প্রথম প্রতিরক্ষা স্তর, প্রাথমিকটা। তারপর গ্যাস্ট্রিক জুসও কিন্তু এর মধ্যে পড়বে। তারপর অশ্রু, যে মূত্রের যে আপনার একটা রস থাকে, সেটা হচ্ছে আপনার প্রাথমিক প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়বে। এরপর হচ্ছে আপনার ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, এগুলো থাকবে। তো নিউট্রোফিল, এটা সাধারণত আপনার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়ে। তো নিউট্রোফিল আর হচ্ছে আপনার হচ্ছে ম্যাক্রোফাজ, নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফাজ, এই দুটো হচ্ছে আপনার ফ্যাগোসাইটিস করে আর কি। তারপর প্রদাহ, জ্বর, এগুলো কিন্তু আপনার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়বে। তো নিউট্রোফিল আর ম্যাক্রোফাজ করে কি? ফ্যাগোসাইট। তারপর হচ্ছে এদিকে লিম্ফোসাইট, এটা হচ্ছে আপনার এখান থেকে যে বি সেলগুলো আছে, এই বি সেলগুলো আসলে হচ্ছে আপনার অ্যান্টিবডি, আর টি সেলগুলো এই বি সেলকে হেল্প করে আর কি। তো এখান থেকে আছে কি একটা স্মৃতি দ্বারা রাখে দেয় আর কি, যে এই অসুখ হলে এই আপনার কাজটা করতে হবে আর কি। তো এটাকে স্মৃতিকোষ বলা হয়। এভাবে কিন্তু ভ্যাকসিন তৈরি করা হয়, ওই যে স্মৃতি, যে কোষগুলো যে ওটার একটা স্মৃতি ধরে রাখে, এবং মানে ওই রোগ দ্বারা আক্রান্ত হলে পরে ওই রোগের বিরুদ্ধে তারা সক্রিয় হয়ে ওঠে। এভাবেই ভ্যাকসিনটা কাজ করে। তারপর এখানে দেখেন তাপ ইঞ্জিন, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তর করে, যেমন হচ্ছে বাষ্প, পেট্রোল, ডিজেল, এগুলো হচ্ছে আপনার তাপ ইঞ্জিনে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইস্ট, মদ প্রোটিন তৈরিতে ইউজ করা হয়। ইস্ট কি? মদ প্রোটিন তৈরিতে ইউজ করা হয়। আর চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স, চা পাতায় থাকে কি? ভিটামিন বি কমপ্লেক্স। তারপর হচ্ছে B1, B2, তারপর হচ্ছে B3, B6, B12, তারপর পেন্টোসেনেট, B7, B9, এগুলো সবগুলোকে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। আর রক্তে লোহিত কণিকা প্লিহাতে সঞ্চিত থাকে, প্রয়োজনে তাৎক্ষণিক রক্তরসে সরবরাহিত হয়, তারা প্লিহাতে সঞ্চারিত থাকে। ওকে, বায়ুমণ্ডলে আপনার হচ্ছে 0.80% হচ্ছে আর্গন, আর 0.41% হচ্ছে জলীয় বাষ্প। আচ্ছা, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, বিচ্যুতি ও বিক্ষেপণ কম, প্রতিসরণও কম। তার মানে তরঙ্গদৈর্ঘ্য বেশি, এই জন্য হচ্ছে বাকিগুলো কম, তার বিচ্যুতি, বিক্ষেপণ, প্রতিসরণ সব কম, ঠিক আছে। আর যেহেতু বেগুনি হচ্ছে আপনার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, এই জন্য এটা হচ্ছে বিচ্যুতি, বিক্ষেপণ, প্রতিসরণ সব বেশি হয়। আর বেগুনির মতো নীলের বিক্ষেপণও বেশি, তাই আকাশ নীল হয়, কারণ এটা বিক্ষেপণ বেশি হয়, বিক্ষেপণের কারণে আকাশটা নীল দেখা যায়। আর রোগ সৃষ্টি করে, এটাকে বলা হয় প্যাথোজেন বলা হয়। টক্সিন হচ্ছে কি? বিষাক্ত পদার্থ। জন্ডিস সরাসরি আপনার ডিএনএ, আরএনএ ভাইরাসের রোগ নয়, রক্তে বিলিরুবিন বেড়ে গেলে এটা হয়, মানে অন্যান্য রোগের কারণে যখন এই বিলিরুবিনগুলো বেড়ে যায় তখন জন্ডিস বলা হয় তাকে আর কি। তবে সালফার দহন করলে আপনার SO2 উৎপন্ন হয়। এদিকে পেট্রোল, অকটেন, সিএনজিতে এগুলোতে হচ্ছে CO2 আর কি নির্গত হয়, আর সালফার, SO2 হচ্ছে সালফারের দহনে।
আর সুন্দরবনের চিত্রা ও মায়া হরিণ পাওয়া যায়। হিম হচ্ছে লৌহ আর গ্লোবিন হচ্ছে আমিষ। হিম লৌহ, গ্লোবিন আমিষ। গোয়েন্দা বিভাগে এক্স রে ব্যবহার করা হয়, যে কুকুর দিয়ে যে আপনার একটু ইয়ে করে আর কি, ঘ্রাণ নেয় সেটাকে বলে এক্স রে করে দেখা হয় যে এর মধ্যে কিছু আছে কিনা, বোম টোম। আচ্ছা, তারপর হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত হচ্ছে বেশি, কারণ বন্ধন গঠনের শক্তি একটা হ্রাস পাচ্ছে, তো যেটা মুক্ত অবস্থায় পেত না আর কি। তারপর আধানের অস্তিত্ব নির্ণয়ে তড়িৎবিক্ষণ যন্ত্র ইউজ হয়। আধানের অস্তিত্ব নির্ণয়ে তড়িৎবিক্ষণ যন্ত্র ইউজ হয়। বেকিং পাউডারের সংকেত NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। বেকিং পাউডার কি? সোডিয়াম বাইকার্বনেট। তারপর আবরণী টিস্যুর 3 প্রকার। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে কি আপনার অক্সিজেন পরিবহন করা। অতিরিক্ত খাদ্য থেকে উৎপন্ন সুগার লিভার সঞ্চয় করে গ্লাইকোজেন হিসেবে, ঠিক আছে? অতিরিক্ত খাদ্য থেকে উৎপন্ন সুগার লিভার সঞ্চয় করে গ্লাইকোজেন হিসেবে। তারপর বৃষ্টিপাত ইকুয়াল টু সমুদ্রের সবচেয়ে মৃদু পানি। বৃষ্টিপাত কি? সবচেয়ে মৃদু পানি। তারপর হচ্ছে দিকে রূপার রোধ সবচেয়ে কম, বিদ্যুৎ পরিবেশ সবচেয়ে বেশি। তাহলে তো রূপার রোধ কম আর হচ্ছে বিদ্যুৎ পরিবেশ সবচেয়ে বেশি। তারপর এদিকে ইউরিক অ্যাগারিন 1961 সালে আপনার মহাকাশে যায়। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কি? জিপসাম। তারপর আপনার এদিকে পিতলে আছে, তামা হচ্ছে 80% আছে, দস্তা হচ্ছে আপনার 20%। দস্তা মানে কিন্তু জিঙ্ক, এটা মনে রাখতে হবে। আর আপনার যে ব্রোঞ্জ আছে, এই ব্রোঞ্জের মধ্যে কি তামা থাকে আর টিন থাকে। আর ডায়োড কি? ডায়োডে থাকে রেকটিফায়ার। এটা হচ্ছে কি করে? এসিকে ডিসি করে। ওই যে বেশি কারেন্ট যখন আমরা দৈনন্দিন যেগুলো ইউজ করি সেখানে যাতে বেশি কারেন্ট না যায়, এই জন্য এটা হচ্ছে এসিটাকে ডিসি করে আমাদের ফোন চার্জার এগুলো দেয় আর কি। তো অ্যান্টিবায়োটিক জীবাণু ধ্বংস করে, প্রতিরোধ করে না, কিন্তু মাথায় রাখতে হবে। এরপর এখানে দেখি যে হচ্ছে কি এখানে আছে যে ক্রোনোমিটার। ক্রোনোমিটার কি? দ্রাঘিমা আর হচ্ছে সূক্ষ্ম সময়। দ্রাঘিমা সূক্ষ্ম সময় কি? ক্রোনোমিটার। আর সেক্সটেন্ট হচ্ছে মহাকাশীয় কণিক দূরত্ব। আর এদিকে আছে হচ্ছে কোলেস্টেরল কি? কোলেস্টেরল হচ্ছে একটা অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্টেরল কি? অসম্পৃক্ত অ্যালকোহল। অ্যানাটমি কি? শরীর সংস্থানবিদ্যা। অ্যানাটমি কি? শরীর সংস্থানবিদ্যা। আর মরফোলজি হচ্ছে অঙ্গ সংস্থানবিদ্যা, ঠিক আছে? তো অ্যানাটমি শরীর সংস্থানবিদ্যা, আর হচ্ছে মরফোলজি অঙ্গ সংস্থানবিদ্যা। ফল পাকানো ইথিলিন। ফল পাকানোতে ইথিলিন। আর ফিটকিরির সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট আর 24 অনু পানি। অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট আর 24 অনু পানি ফিটকিরি। আর রঙিন টিভি থেকে এক্স রে বের হয়, ঠিক আছে? তো যেটা হচ্ছে আগের যে সিআরটি মনিটর যেটা ছিল সেখানে বের হতো, কিন্তু এখনকার যে লেড এগুলোতে তেমন আর কি বের হয় না আর কি। এলইডি লেড এগুলো বের হয় না। তারপর পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় হচ্ছে রেনিন। আর ফসলের পরিপক্কতা বিলম্ব হয় সালফারের জন্য। মনে রাখবেন ফসলের পরিপক্কতা সালফার, ঠিক আছে? আর দস্তা যদি কম হয় তাহলে পাতা কম বৃদ্ধি পায়। দস্তা কম হলে কি আপনার হচ্ছে পাতা কম, দপা, ঠিক আছে? তারপর নাইট্রোজেন হচ্ছে কি ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন হয়, যার কারণে পাতাগুলো হলুদ হয়ে যায় আর কি। আর পটাশিয়াম হলে সেটা হচ্ছে আপনার সালক সংশ্লেষণ কমে যাবে। তো পটাশিয়ামের জন্য সালক সংশ্লেষণ। তারপর হচ্ছে আপনার নাইট্রোজেনের জন্য আপনার হচ্ছে পাতা হলুদ হয়ে যাবে, ক্লোরোসিস কম হবে। আর দস্তার জন্য হচ্ছে আপনার পাতা কম বৃদ্ধি পাবে। আর ফসলের পরিপক্কতা বিলম্ব হয় সালফারের জন্য। আচ্ছা, তারপর এদিকে আছে পরমাণু চুল্লি পরিবাহক হচ্ছে সোডিয়াম। পরমাণু চুল্লি তাপ পরিবাহক কি? সোডিয়াম। তারপর হচ্ছে আর্লি বার্ড, এটা হচ্ছে আপনার ইন্টেল স্যাট-1, যেটা এখনকার নাম। এটা হচ্ছে ফার্স্ট বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ, আর্লি বার্ড। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম 235 ইউজ হয়। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম 235 ইউজ হয়। তারপর সূর্যের পৃষ্ঠের উত্তাপ হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। কম্প্রেসর ফ্রেয়নকে বাষ্পে পরিণত করে। এটা নিয়ে একটু আছে, দেখতে হবে একটা আবার। তারপর হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য তাপ দরকার 1 ক্যালোরি দরকার। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 1 ক্যালোরি তাপ দরকার। টেপ রেকর্ডার ও পিসি এর মেমোরি এর ভিতরে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। টেপ রেকর্ডার স্থায়ী চুম্বক। আচ্ছা, তারপর স্পাইনাল কর্ড 18 ইঞ্চির দৈর্ঘ্য। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 1973 সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 1973 সালে গঠিত হয়। তারপর কার্বোরেটর পেট্রোল ইঞ্জিনে থাকে। আর বিলিরুবিন তৈরি হয় যকৃতে। এটি বর্জ্য যা পিত্তরসের শরীর থেকে বের হয়, বেশি হলে জন্ডিস হয়। তো ডিএনএতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ওই যে অ্যাডেনিন আর গুয়েনিন, আর এদিকে সাইটোসিন আর হচ্ছে থায়ামিন। তো এজি আর হচ্ছে এদিকে সিটি। আর ওদিকে আরএনএতে আছে এজি আর হচ্ছে টিইউ। তাহলে আরএনএতে থাকবে হচ্ছে থায়ামিন আর ইউরেসিল, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার টিইউ। তাহলে এজি টিইউ হচ্ছে আপনার আরএনএ, আর এজি সিটি হচ্ছে আপনার ডিএনএতে। তো ডিএনএতে মনে রাখবেন সাইটোসিন থাকবে, কিন্তু আবার আরএনএতে কিন্তু সাইটোসিন থাকবে না, সেখানে থাকবে হচ্ছে আপনার ইউরাসিল। আর ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল লেখা ছিল হচ্ছে সিলিকন চিপ। তারপর ম্যাক্রো উপাদান কী কী দেখেন এখানে, যে সেখানে আছে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, এদের মনে রাখবেন পাশাপাশি। তারপর হচ্ছে
সালফার আর পটাশিয়াম এই দুটো পাশাপাশি আছে কিন্তু। তো হাইড্রোজেন, অক্সিজেন, সালফার আর পটাশিয়াম। আর এক ডোজের মধ্যে আছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে পটাশিয়াম আছে, ঠিক আছে কে। দুই ডোজের মধ্যে আছে ক্যালসিয়াম, ক্যাফে এমজি, ঠিক আছে। ক্যাফে এমজি হচ্ছে আপনার দুই ডোজি, তো CaFe আর এমজি হচ্ছে আপনার এদিকে আছে। আর বহু যোজন বিশিষ্ট আছে আপনার কার্বন আর নাইট্রোজেন। তাহলে কি কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, তারপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে আপনার ফেরাস, ম্যাগনেসিয়াম, কার্বন, নাইট্রোজেন। এটা হচ্ছে আপনার ম্যাক্রো। আর মাইক্রোর মধ্যে আছে তামাদস্তা একসাথে, তারপর ম্যাঙ্গানিজ, মলিবডেনাম আর হচ্ছে বোরন, ক্লোরিন। তাহলে কি তামাদস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম আর হচ্ছে বোরন, ক্লোরিন। আর জীবাশ্ম জ্বালানির জন্য CO2 বৃদ্ধি বেশি পাচ্ছে আর কি। তারপর এখানে দেখেন যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। আর অ্যারাল সেল ক্লোন, এটা হচ্ছে ডলি। অ্যারাল সেল ক্লোন, এটা হচ্ছে ডলি। বৈদ্যুতিক স্ত্রীয় হিটারে নাইক্রোম, এটা হচ্ছে নাইক্রোম ইকুয়াল টু হচ্ছে নিকেল প্লাস ক্রোমিয়াম। প্রথম টেস্ট টিউব বেবি 30 মে 2001 সালে। প্রথম টেস্ট টিউব বেবি 30 মে 2001 সালে। তারপর স্নায়ুকোষের 4 ভাগের 1 ভাগ অংশ হয়ে গেলে আপনার হচ্ছে এটা হচ্ছে ক্ষমতা হারায় আর কি। মাইটোকন্ড্রিয়ার 73% প্রোটিন। মাইটোকন্ড্রিয়ার কত? 73% প্রোটিন। আর অ্যাসবেস্টস অগ্নিনিরোধক খনিজ পদার্থ। কি অ্যাসবেস্টস? কি অগ্নিনিরোধক খনিজ পদার্থ। লেজার রশ্মি আবিষ্কার করে 1960 সালে মাইম্যান। তো লেজার মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন রেডিয়েশন। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন রেডিয়েশন, এটা হচ্ছে লেজার। তার ইস্পাত বেশি স্থিতিস্থাপক, এর মধ্যে একটু কার্বন থাকে লোহার সাথে, এই জন্য এটা হচ্ছে স্থিতিস্থাপক বেশি হয়। তারপরে ক্যাসেটের ভিতরে শব্দ থাকে চৌম্বক ক্ষেত্র হিসেবে, ক্যাসেটের ভিতরে চৌম্বক ক্ষেত্র হিসেবে। তারপর হচ্ছে সোডিয়াম গ্লুটামেট হচ্ছে কি টেস্টিং সল্ট, সোডিয়াম গ্লুটামেট টেস্টিং সল্ট। রেডিও আইসোটোপ I-131, এটা হচ্ছে আপনার গোলকণ্ড রোগ নির্ণয়। I-131, আয়রন 131। আর সূর্য, চাঁদ ও পৃথিবী, সূর্যগ্রহণ, ছায়া পৃথিবীতে পড়ে। আচ্ছা, এরকম যদি মাঝখানে চাঁদ থাকে, ঠিক আছে, তো সেটাকে বলা হয় আর কি সূর্যগ্রহণ। অর্থাৎ সূর্যটা দেখা যাচ্ছে না, তো চাঁদের ছায়াটা পৃথিবীতে পড়তেছে, যার কারণে সূর্যকে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সূর্যগ্রহণ হয় তখন মাঝখানে চাঁদ থাকলে। আর ফোনোগ্রাফ আবিষ্কার করে এডিসন। রেকটিফাইড অ্যালকোহল, এখানে হচ্ছে 95% থাকে হচ্ছে ইথাইল অ্যালকোহল। 95% কি থাকে? আপনার ইথাইল অ্যালকোহল থাকে রেকটিফাইড অ্যালকোহলের। আর 5% থাকে পানি। আর নিউট্রন হচ্ছে কি চ্যাডউইক, তারপর প্রোটন, রাদারফোর্ড, ইলেকট্রন। আচ্ছা, নিউটন আবিষ্কার করে আপনার হচ্ছে চ্যাডউইক, আর প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড, হচ্ছে পোরা, ঠিক আছে, পোরা। আর হচ্ছে ইথম আর হচ্ছে নিউচ্যাট, পোরা। তাহলে হচ্ছে প্রোটন, রাদারফোর্ড, ইলেকট্রন, থমসন, নিউটন, চ্যাডউইক। তারপর সূর্যে H2 ফিউশন হয়ে AC হয়, অর্থাৎ হচ্ছে সূর্যে ফিউশন হয়, সেখানে হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়। তারপর হচ্ছে যদি কার্বন মনোক্সাইড যুক্ত হয় রক্তে, তখন তার পরিবহন ক্ষমতা হ্রাস, অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায়, কারণ হচ্ছে কার্বন মনোক্সাইডের আসক্তি O2-র চেয়ে বেশি। তারপর হচ্ছে রাডার, মাইক্রোওয়েভ চুম্বক, রাডারে মাইক্রোওয়েভ চুম্বক ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার টলেমি জ্যোতির্বিদ। হেলবার্গ সবচেয়ে উজ্জ্বল আর কি বস্তু, হেলবার্গ সবচেয়ে উজ্জ্বল যেমন হয় ধূমকেতু সম্ভবত। তারপর হচ্ছে সূর্য থেকে আসতে 8 মিনিট 32 সেকেন্ড লাগে আলোর আর কি পৃথিবীতে। এরপর সৌরদীপ্ত এবং অন্ধকার জায়গার মিলন, সেটাকে বলা হয় ছায়াবৃত্ত। অ্যারাল সেল 1977 সালে, এটা ডলি ইউকেতে হয় আর কি। অ্যারাল সেল ক্লোন করা হয় 1977 সালে ইউকেতে, ডলি নামে। তারপর ডলি এখান থেকে হয়। তারপর হচ্ছে আপনার অ্যাকোয়ারেজিয়া বলতে বোঝায় আপনার হচ্ছে 1 অণু নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে 3 অণু হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাকোয়ারেজিয়া। এখানে হচ্ছে প্লাটিনাম, স্বর্ণ, এগুলোতে এখানে দ্রবণীয় করা যায় আর কি। তো অ্যাকোয়ারেজিয়া হচ্ছে কি 3 অণু নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে 1 অণু নাইট্রিক অ্যাসিড, 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ন্যাচারাল প্রোটিন বলা হয় হচ্ছে R49কে, ন্যাচারাল প্রোটিন R49। টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে সাবান ও পাউডার। টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। আচ্ছা, পিট কয়লা হচ্ছে কি নরম আর হচ্ছে ভেজা, আর অ্যান্থ্রাসাইট সবচেয়ে ভালো কয়লা। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। তো স্টেশনে আগমন কম্পাঙ্ক বেশি ডপলার প্রভাব, অর্থাৎ স্টেশনে যখন আসতে থাকবে একটা ট্রেন, তখন যে স্টেশনে যারা দাঁড়ায় থাকবে সেখানকার লোকটা বেশি কম্পাঙ্ক শুনতে পারবে, এটা হচ্ছে ডপলার প্রভাব। আর প্রতিধ্বনি দিয়ে গভীরতা মাপা হয়। তো বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে নাইট্রোজেন, বায়ুশূন্য থাকলে পাতলা আবরণ জবে, এই জন্য হচ্ছে ঔজ্জ্বল্য কমে যায় আর কি। আর ব্রোমিন অধাতু বাট তরল। আচ্ছা, T=2π√L/G, 2π/L/G, এটা হচ্ছে T হচ্ছে পর্যায়কাল, আর হচ্ছে L তো হচ্ছে আপনার দৈর্ঘ্যমনা, G তো আপনার অভিকর্ষ ত্বরণ। আর তার 2 গুণ হলে কম্পাঙ্ক হবে আপনার হাফ। তারপর প্রজেক্টর চশমা, এটা হচ্ছে অবতল, অর্থাৎ প্রজেক্টর চশমাতে অবতল ব্যবহার করা হয়। অবতল লেন্স নাকি, এটা অবতল লেন্সই হবে। তো
তো ক্যামেরা বিবর্ধক, অনুবীক্ষণ, দূরবীক্ষণ এগুলোতে উত্তর লেন্স ব্যবহার করা হয়, এগুলোতে কি উত্তর লেন্স ব্যবহার করা হয় ক্যামেরা বিবর্ধক। তারপর হচ্ছে আপনার এদিকে 105 ডিবি এর বেশি হলে আপনার হচ্ছে কী হবে, বধির হয়ে যাবে, 105 ডিবি বেশি হলে বধির হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এদিকে কি আছে, ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন, ইউরিয়া সারের কাঁচামাল মিথেন। তারপর ইস্পাত ইকুয়াল টু লোহা প্লাস কার্বন, কচু শাক থেকে লৌহ পাওয়া যায়। ড্রাই সেলে থাকে কার্বন দণ্ড আর হচ্ছে দস্তার কৌটা, ঠিক আছে, কার্বন দণ্ড ধনাত্মক, দস্তার কৌটা ঋণাত্মক। এখন থেকে এদিকে কি আছে, এদিকে আছে হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল বছরে 2 বার, আর হচ্ছে 6 থেকে 59 মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল বছরে 2 বার। আচ্ছা, ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে হচ্ছে সিলভার ব্রোমাইডের, আর ফটোগ্রাফি ফিল্মের সিলভার হ্যালাইড মূলত সিলভার ব্রোমাইড আলোক সংবেদী। তো সিলভার ব্রোমাইড থাকে ফটোগ্রাফি প্লেটে, এটাকে সিলভার হ্যালাইডও আর কি, এটা মেইন উপাদান। আচ্ছা, এখানে দেখি এখন আমরা যে হচ্ছে ব্যাকটেরিয়া কী কী দ্বারা গঠিত। যেমন দেখেন ফ্লাজেলা আছে, ফ্লাজেলাটাকে তাকে চলতে সাহায্য করে। এরপরে আছে আপনার হচ্ছে ক্যাপসুল, এই ক্যাপসুলটা তাকে শুষ্ক থেকে হাওয়া থেকে রক্ষা করে। তারপর সেল ওয়ালটা হচ্ছে পেপটিডোগ্লাইকন দ্বারা তৈরি। এরপর এর ভেতরে আছে আপনার হচ্ছে প্লাজমা মেমব্রেন, সেখানে থাকে হচ্ছে আপনার ওই যে ফসফোলিপিড আর হচ্ছে প্রোটিন। তো এরপর হচ্ছে আপনার যে ইয়ে থাকে, ফসফোলিপিড সেল মেমব্রেনে থাকে না, এটা হচ্ছে আপনার কোষপ্রাচীরের ভিতরে যে আবরণটা থাকে সেখানে থাকে ফসফোলিপিড আর প্রোটিন। আর আপনার ব্যাকটেরিয়া কিন্তু সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে আপনার হচ্ছে রাইবোজোম থাকে, তারপর হচ্ছে যে ক্রোমাটিন যেখানে ডিএনএ থাকে, সব কিন্তু এগুলো বিচ্ছিন্ন অবস্থা থাকে, অর্থাৎ কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না ব্যাকটেরিয়ার। তো প্লাজমিড এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করে, এটা বিভিন্ন ইয়ে থেকে রক্ষা করে থাকে। আর ডিএনএ এখানে এই যে এগুলোর মধ্যে থাকে আর কি, ক্রোমাটিনের মধ্যে থাকে, তো ঝিল্লি আকারে থাকে আর কি, ক্রোমাটিন বস্তু আকারে থাকে। এটাই হচ্ছে আপনার এটা রাইবোজোম হচ্ছে 70S। তো এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া গঠন, রাইবোজোম, সাইটোপ্লাজম থাকবে, ক্রোমাটিন বস্তু থাকবে, সেল ওয়াল থাকবে, এগুলো হচ্ছে আপনার ব্যাকটেরিয়া। তো এরপর দেখি গ্রিন হাউস গ্যাস, এর মধ্যে কী কী আছে আপনার হচ্ছে CO2, CH4, C দিয়ে 3টা, CO2, CH4 আর CFC। আর নাইট্রাস অক্সাইড N2 যেটা হচ্ছে লাফিং গ্যাস, সেটাও কিন্তু গ্রিন হাউসের মধ্যে পড়বে, কিন্তু NO2 তারপর হচ্ছে নো, এগুলো কিন্তু এর মধ্যে পড়বে না, অর্থাৎ NO2 এগুলোর মধ্যে পড়বে না। আর O3H2 এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়বে। আর পর্দাবিহীন কী কী আছে দেখেন, সেরাম আমায় প্রথম, অর্থাৎ হচ্ছে সেতে হচ্ছে সেন্ট্রিওল, রাতে রাইবোজোম, তারপর মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, আর পরের মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর হচ্ছে রসইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর প্রোতে হচ্ছে প্রথম প্রোটিওজোম। তো এগুলো হচ্ছে আপনার পর্দাবিহীন। তো সেন্ট্রিওল, রাইবোজোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর হচ্ছে প্রোটিওজোম, এগুলো হচ্ছে পর্দাবিহীন। আর HPLC এটা হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা কি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আর সিরামিক শিল্পে SiO2 ব্যবহার করা হয়, সানস্ক্রিনে ZNO, সানস্ক্রিনে কি ZNO। আর শর্করা, আমিষ আর চর্বির হচ্ছে আপনার অনুবাদ কী হবে, 4-1-1 খাদ্যে আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখেন ফোটন শক্তি ইকুয়াল টু কি এইচ হু হাসিলাম, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো ইকুয়াল টু হু হাসিলাম, তো ইকুয়াল টু এইচ মিউ, আর হচ্ছে এদিকে হচ্ছে এটাকে আবার ভাঙ্গে লেখা যায় HC ডিভাইড বাই ল্যামডা, ঠিক আছে। তো এখানে ইকুয়াল টু হচ্ছে আপনার হাসিলাম, যাই হোক হু, আর হচ্ছে এইচ হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে 6 পয়েন্ট, এখানে একটু ভুল লিখছি মনে হয়, 6.2626 হবে, গুণন 10⁻⁻34 জুল সেকেন্ড হবে মনে হয়। তো হচ্ছে এরপর দেখেন যে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে HCl, এই দুটো যদি বিক্রিয়া করা হয় তাহলে সেখানে কিন্তু আপনার লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড সবই উৎপন্ন হবে। তার মানে সোডিয়াম আপনার হচ্ছে নাইট্রোজেনের সাথে কার্বনেট আর হচ্ছে HCl, এটা অ্যাসিড করলে এগুলো উৎপন্ন হবে, ধাতব কার্বনেট প্লাস হচ্ছে অ্যাসিড ইকুয়াল টু লবণ পানি প্লাস CO2। আচ্ছা, ভিটামিন B9 এর হচ্ছে নাম হচ্ছে ফলিক অ্যাসিড, আর ভিটামিন B1 এর নাম থায়ামিন, B6 এর হচ্ছে আপনার পাইরিডক্সিন, B12 হচ্ছে কোবালামিন, B3 হচ্ছে নিয়াসিন, B7 হচ্ছে বায়োটিন। তাহলে B7 বায়োটিন, B3 নিয়াসিন, B12 হচ্ছে আপনার কোবালামিন, B6 পাইরিডক্সিন, B1 থায়ামিন, B9 হচ্ছে ফলিক অ্যাসিড। আচ্ছা, সাবানের গ্রুপ কি, সাবানের গ্রুপ হচ্ছে কুনা, COO, তারপর হচ্ছে -Na+, এটা হচ্ছে সাবানের আয়নিক গ্রুপ। আর আধুনিক শরীর সংস্থান হচ্ছে ভেসেলিয়াস, হোমিওপ্যাথি হচ্ছে হ্যানিমান, কোষ হচ্ছে রবার্ট হুক। পরম শূন্য হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি কেলভিন, আর হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে পরম শূন্য। আর প্রাকৃতিক ইউরেনিয়াম এখানে আছে আপনার কি দেখেন যে হচ্ছে 238 ইউ, এটা হচ্ছে 99.3 প্রাকৃতিক ইউরেনিয়াম। আর হচ্ছে 235 ইউ, এটা হচ্ছে 0.7 আছে, সূর্য থেকে আসে আর কি, সূর্যের এই বিক্রিয়াটা হয় আর কি। তারপর হচ্ছে 234 ইউ, এটা খুব কম আর কি। তো মেইন হচ্ছে 238 ইউ, এটা হচ্ছে 99.3।
তো চার্লসের সূত্র কিন্তু চাপ স্থির থাকবে। চার্লসের সূত্র কি? চাপ স্থির থাকবে, এটা হচ্ছে V=T, অর্থাৎ P স্থির, তাই না? চাপ P হচ্ছে প্রেশার, চাপ স্থির। আর সোডিয়াম ক্লোরাইডের ক্লাস পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির। সোডিয়াম ক্লোরাইডের ক্লাস পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনক আকৃতির। আর বায়োইনফরমেটিক্স হচ্ছে কি? জীববিজ্ঞানে ইউজ হয়, বিজ্ঞান দিয়ে জীববিজ্ঞান সমস্যা সমাধান, বিজ্ঞান দিয়ে কি জীববিজ্ঞান সমস্যা সমাধান হচ্ছে বায়োইনফরমেটিক্স। আর হচ্ছে কি, এটা গভীরের সমস্যা, সেটা হচ্ছে প্রোটিন। যেমন গভীরের সমস্যা হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্স দিয়ে করা হয়, যেগুলো একটু কম সেগুলো হচ্ছে আমরা বায়োমেট্রিক্স দিয়ে করা হতে পারে, অথবা অন্য কোনো, যেমন ডিএনএ ম্যাপিং, জিন ফাইন, এগুলো একটু গভীরের বিষয়ের জন্য এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর বৃষ্টির ফলে নাইট্রোজেন বৃদ্ধি পায়, উদ্ভিদ আপনার হচ্ছে NO3 পায়, বায়ুর সাথে বায়ু প্লাস পানি এই দুটো মিলে আপনার নাইট্রিক অ্যাসিড হয়। এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির মাধ্যমে আপনার হচ্ছে মাটির ক্ষারীয়র সাথে মিশে আপনার হচ্ছে নাইট্রেট উৎপন্ন করে, যেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে। তারপরে আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য। তো ভোল্টেজ উৎসের কিন্তু অভ্যন্তরীণ রোধ শূন্য, কিন্তু যদি বলা হয় যে আদর্শ বিদ্যুৎ উৎসে, তখন কিন্তু অভ্যন্তরীণ রোধ হবে অসীম। কারণ রোধ যদি এদিকে অসীম হয় তাহলেই কিন্তু আর কি ওটা হচ্ছে এটাকে সমান্তরালে রাখা হবে আর কি, ঠিক আছে? ফলে অসীম যেদিকে যাবে থাকবে আর কি, ওইদিকে আর কি বিদ্যুৎ যাবে না, ফলে যেদিকে যাবে সেদিকে পুরোটাই পাওয়া যাচ্ছে। এই জন্য বলছে যে হচ্ছে আদর্শ বিদ্যুৎ উৎসে রোধ অসীম। আচ্ছা, বি লিম্ফোসাইট, এটা হচ্ছে শ্বেতকণিকা অ্যান্টিবডি গঠন করে। বি লিম্ফোসাইট তো আগে দেখলাম আমরা, বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি আর কি, এটা হচ্ছে, আর টি হচ্ছে এখানে হেল্প করে আর কি। তো অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে লাইসিন, লিউসিন, আইসোলিসিন, এই তিনটা একসাথে, লাইসিন, লিউসিন, আইসোলিসিন, আর হচ্ছে ফিনাইল অ্যালানিন, এগুলো হচ্ছে অত্যাবশ্যক। এরপর কিছু MTTP, অর্থাৎ মিথিওনিন, তারপর হচ্ছে থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, আর হচ্ছে আপনার কি, তারপর হচ্ছে ভ্যালিন, এগুলো হচ্ছে আপনার অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড। আর টেলিভিশনে আপনার হচ্ছে মাইক্রোওয়েভ আর কি মাঝে মধ্যে রেডিওতে থাকে আর কি। তারপর ব্যাকটেরিয়াল অতিজনক হচ্ছে আপনার বা অণুজীব বিজ্ঞানের জন্য লিভিন হুক। আর যক্ষা হচ্ছে রবার্ট কচ। অ্যানথ্রাক্স হচ্ছে লুই পাস্তুর। অ্যানথ্রাক্স কি? লুই পাস্তুর আবার কি জলবসন্ত টিকা কিন্তু আবিষ্কার করছে। আর গুটি বসন্ত হচ্ছে এডওয়ার্ড জেনার। ধন্যবাদ।